আমাদের এবারের গল্পটা ভূস্বর্গ কাশ্মীরকে নিয়ে। মার্চ মাসের এক সুন্দর সময় আমরা পা রেখেছিলাম এই অপার সৌন্দর্যের ভুবনে। একদিকে সাদা বরফের চাদরে ঢাকা গুলমার্গ আর সোনমার্গের সৌন্দর্য, আর অন্যদিকে হাউসবোটে ঘেরা নীল জলের ডাল লেক, আর সাথে তো আছেই পাহেলগাঁওয়ের সবুজ উপত্যকা। এইসব নিয়েই ভরে আছে আমাদের কাশ্মীরের ভ্রমণের ডায়েরি। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে জম্মু থেকে শ্রীনগরের পথে। আর যেতে যেতে চলুন গল্প করি কলকাতা থেকে হিমগিরি এক্সপ্রেসে করে আমাদের জম্মুতে পৌঁছানোর অভিজ্ঞতার। আমরা রওনা হলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, আর আমাদের ট্রেন আছে রাত 11:55 হিমগিরি এক্সপ্রেস। আর আজকে আমাকে ছাড়তে এসছে ভাইয়ের সাথে মা আছে। এই যে এখন বাজে 9:30, ঠিক ডট 9:30 বাজে। মনে হচ্ছে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব হাওড়া স্টেশন। রাত 10:13 আর আমরা যাচ্ছি এখন হাওড়া ব্রিজ দিয়ে। আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন, আর এখন বাজে 10:22। সাবধানে যাও, ঠিক আছে? চল টাটা। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, আর আমাদের ট্রেন আজকে 12331 হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, যার ছাড়ার কথা 11:55। এখানে এনকোয়ারিতে জেনে নিলে বললো 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। চলে এলাম 14 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 12331। এখনও ট্রেন ঢোকেনি, বোর্ডে দিয়ে দিয়েছে হিমগিরি এক্সপ্রেস। এখন কটা বাজে? ঘড়ির কাঁটায় বলছে 11:30। ঘড়ির কাঁটায় 11:56, আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল হাওড়া স্টেশন। হাওড়া থেকে জম্মু তাওয়াই এই হিমগিরি এক্সপ্রেস সপ্তাহে 3 দিন যাতায়াত করে, মঙ্গলবার, শুক্রবার এবং শনিবার। আর স্ক্রিনে কোন ক্লাসে কত ভাড়া সেটা আমি দিয়ে দিলাম। সময় বলছে এখন 12:26, আর আমাদের ট্রেন তার সর্বোচ্চ গতি নিয়ে ছুটে চলেছে বর্ধমান কর্ড লাইনের উপর দিয়ে। আমাদের ট্রেন স্কিপ করে গেল বর্ধমান জংশন। এর পরের স্টপেজ আসবে, মানে প্রথম এই ট্রেনের স্টপেজ হবে আসানসোল জংশন। 1:01 পার করার কথা, 5 মিনিট লেট আছে ট্রেন। হাওড়া থেকে জম্মু তাওয়াই যেতে সময় লাগবে 37 ঘন্টা 5 মিনিট, আর ডিস্টেন্স কভার করবে 2021 কিলোমিটার। মাঝখানে পড়বে 32টা ইন্টারমিডিয়েট হল্ট। দেখি তো, বাহ, এখানে আছে লুচি আর আলুর তরকারি। বাহ, আজকের ডিনার হয়ে যাবে এটা দিয়ে আমাদের। বাবা, অনেকগুলো লুচি দিয়েছে, মানে কালকেও হয়ে যাবে দুজনে। গুড মর্নিং, আজকে 16ই মার্চ। এখন বাজে সকাল 8:30, আর এখন আমাদের ট্রেন ঢুকছে বখতিয়ারপুর জংশনে, বিহারের বখতিয়ারপুর জংশন। 2 মিনিট লেট আছে মোটে। ট্রেন ভালোই চলেছে সারা রাত, একদম রাইট টাইমেই আছে।
আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস 485 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফেললো। আরও বাকি আছে 1536 কিলোমিটার জম্মু যেতে। কালকের লুচি আর আলুর তরকারি কিন্তু চলছে, সাথে আছে ডিম সিদ্ধ। হাওড়া থেকে 530 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এখন পৌঁছালো বিহারের রাজধানী পাটনাতে। আর পাটনাতে আমাদের এই ট্রেনের স্টপেজ রয়েছে 10 মিনিট। আর আমার পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আজমের ভাগলপুরগামী হামসাফার এক্সপ্রেস। আর এখানে এরকম শসা পাওয়া যাচ্ছে, ওইদিকে পেঁপে পাওয়া যাচ্ছে। ট্রেন কিন্তু ক্লিন হচ্ছে। আমাদের ট্রেন এখন বিহার পার করে উত্তরপ্রদেশে ঢুকছে। এখন বাজে দুপুর 1:35 আর আমাদের ট্রেন এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশনে। ঘড়ির কাঁটায় 1:50 আর আমাদের ট্রেন মুঘলসরাই ছেড়ে দিচ্ছে। দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছেড়ে দিল। আর এর পরের স্টেশন হচ্ছে বারাণসী জংশন, যেটা ঢোকানোর কথা হচ্ছে দুপুর 2:37। এখনো কিন্তু লাঞ্চ হবে সেই বাড়ি থেকে আনা খাবার দিয়ে। আজকে লাঞ্চ হবে মুড়ি আর সুজি। এখন আমরা পার করব গঙ্গা। ক্যামেরাতে ঠিকভাবে দেখা না গেলেও চোখ দিয়ে কিন্তু স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল বেনারসের ঘাটগুলো। গঙ্গা পেরোনোর ঠিক পরেই রয়েছে এই কাশী স্টেশন। আমাদের ট্রেনের স্টপেজ কিন্তু এই স্টেশনে ছিল না। এই কাশী স্টেশনে নেমেও কিন্তু আপনারা যেতে পারবেন বেনারসের যে কোনো ঘাটে। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে বারাণসী স্টেশনে। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনে প্রত্যেক দিন গড়ে প্রায় 300-রও বেশি ট্রেন যাতায়াত করে। আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস এসে পৌঁছালো বারাণসী জংশনে। আমাদের ট্রেন এখন 20 মিনিট মতন লেট আছে। জৌনপুর সিটি আর ট্রেন লেট আছে 30 মিনিট লেট আছে আমাদের ট্রেন।
শেষ বেলায় ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে এরকমই একটা সূর্যাস্তেরই তো অপেক্ষায় ছিলাম। খাবারের অর্ডার নিতে চলে এসেছে। রাত তখন প্রায় ওই 8টা। আমাদের ট্রেন তখন ঢুকছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। আমাদের ট্রেন হাওড়া থেকে 1042 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে। লখনৌ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। আর ট্রেন খুব ভালো চলছে, বাট আমাদের খুব খিদে পেয়েছে, এখনো খাবার আসেনি। দেখা যাক কখন আসে। রাত প্রায় 10টা বাজতে যায়। আমাদের এখানে চলে এসছে খাবার। ঠিক আছে, খাবারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ঠিকই আছে। ডালটা বেশ ভালো হয়েছে। ডাল আর এটা কি ছিল? এমনি একটা সবজির তরকারি আছে, পালং শাক দিয়ে হয়তো। একটা চিকেনের কোয়ালিটিও কিন্তু ভালো। এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে কি দিয়েছে? ভাত দিয়েছে, চানা পনির দিয়েছে, সেই পালং শাকের একটা তরকারি দিয়েছে, ডাল দিয়েছে আর হালুয়া দিয়েছে। মানে সোন পাপড়ির বদলে মানে হালুয়া দিয়েছে। এটা হচ্ছে ভেজ থালি। আমাদের খাওয়া কমপ্লিট, এখন শুতে যাব। এখন প্রায় 11টা বাজে। আমাদের ট্রেন এখন লুধিয়ানা ঢুকছে। এই যে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস এসে পৌঁছালো পাঞ্জাবের লুধিয়ানা জংশনে। আর আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট এখানে। আর এখানে কিন্তু এরকম ছোলে বাটোরে পাওয়া যাচ্ছে। 1 প্লেট হচ্ছে 31। সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে এসে গেছে পাঞ্জাবের ছোলে বাটোরে। বাইরের টেম্পারেচার বলছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে ভালোই ঠান্ডা আছে। কাটলেট খাইয়ে, ভেজ কাটলেট খাইয়ে, পোহা, পাস্তা, বার্গার, ভেজ নাস্তা। হিমাচল আর পাঞ্জাবের বর্ডার। পাঞ্জাবের এই স্টেশনের থেকেই দেখা পেলাম কাশ্মীরের বরফাবৃত পাহাড়ের। কন্ড্রোরি স্টেশনের নাম।
থেকে 1920 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো পাঞ্জাবের পাঠানকোটের 2 নম্বর প্ল্যাটফর্মে। এরপর থেকে শুরু হবে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্য। আমাদের ট্রেনের এখানে ঢোকার কথা ছিল 10টা 20 মিনিটে, কিন্তু আমাদের ট্রেন এখানে অ্যাডভান্স পৌঁছে গেছে আর এখান থেকে ছেড়ে যাবে সকাল 10টা 25-এ। আমাদের ট্রেন ছেড়ে দিল পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশন। এটাই হচ্ছে আমাদের পাঞ্জাবের লাস্ট স্টপেজ। এর পরের স্টেশন কাঠুয়া, যেটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে পড়বে। আমাদের ট্রেন এখন পাঞ্জাবের বর্ডার ছেড়ে জম্মু অ্যান্ড কাশ্মীরে ঢুকছে। সামনেই রয়েছে রবি নদী, রবি রিভার, সেটাই কিন্তু নির্ধারণ করেছে পাঞ্জাব আর জম্মু অ্যান্ড কাশ্মীরের বর্ডারকে। ন্যাশনাল হাইওয়ে 44। আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস এসে দাঁড়ালো জম্মু অ্যান্ড কাশ্মীরের প্রথম স্টেশন কাঠুয়াতে। ট্রেন ছেড়ে দিল কাঠুয়া স্টেশন। এর পরের স্টপেজ আমাদের জম্মু তাওয়াই। ট্রেন মোটামুটি রাইট টাইমেই চলছে। কাশ্মীর উপত্যকার সৌন্দর্য কিন্তু এখান থেকেই শুরু হয়ে গেছে। এখান থেকে কিন্তু বরফের পাহাড় দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম জম্মু তাওয়াই স্টেশনে। আমাদের ট্রেন 1 ঘন্টা মতন অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে, এসে এখানে নামিয়েছে 12টা 15 মিনিটে, 12টা বেজে 15 মিনিটে। ঢোকার টাইম ছিল দুপুর 1টায়। এখানের ওয়েদার মোটামুটি একদম কমফোর্টেবল ওয়েদার আছে, না গরম না ঠান্ডা। ওভারব্রিজ ক্রস করে আমরা এখন যাচ্ছি ওই পারে। ওখান থেকে আমরা শেয়ার গাড়ি করে যাব শ্রীনগর।
আমরা এখন চলে এসেছি শ্রীনগরের ট্যাক্সি মানে জম্মু তাওয়াইয়ের ট্যাক্সি স্ট্যান্ডে, যেখান থেকে আমরা ধরবো শ্রীনগর যাওয়ার শেয়ারিং ট্যাক্সি দিয়ে। এখান দিয়ে বেরিয়ে এলাম, এই যে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে এলাম। রাস্তাটা দিয়ে বেরিয়ে এসে এখানে আছে ট্যাক্সি বুকিং অফিস। তো এখান থেকে বিভিন্ন রকমের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এই স্টেশন লগোয়া ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু খুব সহজেই যেতে পারবেন শ্রীনগরে। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 1300 টাকা। আমরা অবশ্য এখান থেকে না উঠে চলে গেছিলাম স্টেশনের বাইরে মঙ্গল মার্কেটে। সেখানে আমাদের জনপ্রতি খরচা পড়েছিল 1000 টাকা। আমি এখন এসে গেছি স্টেশনের বাইরে মঙ্গল মার্কেটে। আর এখানে কিন্তু আছে অনেক রকমের সিমের দোকান। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি এই দোকান থেকে সিম। এখানে 350 টাকা করে পড়ছে আমার জিওর সিম। আর এই পোস্টপেড সিমের ভ্যালিডিটি থাকছে 22 দিন। আমরা এখন চলে এসেছি, যিনি নিয়ে যাচ্ছেন শ্রীনগরে, এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে amon.com। এটা হচ্ছে J&D কমপ্লেক্সের মধ্যে আছে। আমি যেখান থেকে সিম নিলাম ওই সিমের পাশেই হচ্ছে এনাদের এই বিল্ডিং। এখান থেকে আমাদের গাড়ি রওনা দিচ্ছে শ্রীনগরের উদ্দেশ্যে। এই যে আমাদের गाड़ी, इधर से हमारा शुरू हो रहा है 200 किलोमीटर का सफ़र। 260 किलोमीटर। हम 60 किलोमीटर। ओके 5 आवर के अंदर। ओके ओके, चलिए। रास्ते में जाम नहीं होगा 4.5 घंटा। ঠিক আছে, আমাদের জার্নি শুরু হলো। 2টোর সময় আমরা শুরু করেছি। দেখা যাক। এই হচ্ছে সেই তাওয়াই নদী, যার নাম অনুযায়ী জম্মু স্টেশনের নাম হয়েছে জম্মু তাওয়াই। এখন আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে বান টোল প্লাজাতে। জম্মু শহর পেরোতেই আমাদের গাড়ি গতি বাড়িয়ে NH 44 হয়ে ছুটে চলল শ্রীনগরের পথে। এই NH 44ই হচ্ছে ভারতের দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে, যেটি কানেক্ট করেছে দক্ষিণে কন্যাকুমারী শহর থেকে উত্তরে শ্রীনগরকে। শ্রীনগর থেকে কাটরা যাবার পথে আমাদের গাড়ি পেরোবে মোট 4টি টানেল। টানেল পেরোতেই দূরে চোখে পড়ল কাটরা শহরের বৈষ্ণব দেবীর রাস্তা। দেখতে দেখতে আমাদের গাড়ি পৌঁছালো উধমপুর শহরে। শ্রীনগর পৌঁছতে এখন আমাদের বাকি 186 কিলোমিটার পথ। যেতে যেতে আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ল একটি লোকাল মিষ্টির দোকানে। সেখানে আমরা চেখে দেখলাম কাশ্মীরের কালাকাদ আর পাটিসা। কালাকাদের স্বাদ কিন্তু ছিল অসাধারণ, যেই স্বাদ বাংলায় বসে পাওয়া যাবে না। এখানে রয়েছে কাশ্মীরি ফেমাস পাটিসা। পাটিসা পাতিসা পাতিসা ভালো, সোনপাপড়ির মতন, ঘি ভাজা।
প্রায় 160 কিলোমিটার দূরত্বে আছি, আর সামনেই রয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল বা চেনানি নাসরি টানেল ভারতের সবচেয়ে দীর্ঘ সড়ক টানেল, যার দৈর্ঘ্য 9.28 কিলোমিটার। এই টানেলটি শুরু হওয়ার ফলে জম্মু ও শ্রীনগরের মধ্যে দূরত্ব 30 কিলোমিটার কমে গেছে এবং যাত্রার সময় প্রায় 2 ঘন্টা হ্রাস পেয়েছে। পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরোতে পেরোতে আমাদের গাড়ি যতই উঁচুতে উঠতে লাগলো, ঠান্ডা যেন ততই বাড়তে লাগলো। অনেক নিচুতে দেখতে পেলাম চেনাব নদী, আর দূরে দেখা যেতে লাগলো নাম না জানা কিছু পাহাড়ি ঝর্ণা। চেনাব নদীকে বাঁদিকে রেখে কিছুটা পথ এগোতেই ট্রেনে দেখা সেই বরফের পাহাড়গুলো আমাদের সামনে আসতে শুরু করে দিল। আমাদের গাড়ি প্রবেশ করলো শ্রীনগর যাওয়ার পথে তার শেষ টানেলে, যার নাম বানিহাল কোয়াজিকুন্ড টানেল। जी और कितना टाइम लगेगा हमारा? 2 घंटा लगेगा। और अभी अब কোয়াজিকুন্ড में है, অনন্তনাগ। আচ্ছা, আমরা এখন আছি অনন্তনাগে, আর 1.5 থেকে 2 ঘন্টা মতন লাগবে। 4টা বেজে যাবে প্রায়। এখন বাজে 6টা, 6:30 বেজে গেছে। এখনো মোটামুটি 50 কিলোমিটার মতন পথ বাকি আছে। এখন বাজে সন্ধ্যে 7:40। আমাদের গাড়ি এসে পৌঁছালো ডাল গেটের 1 নম্বর গেট নাম্বার 1-এ। এই যে ডাল লেক। আমরা এখন এসে গেছি শ্রীনগরে আমাদের হোটেল নিউ মির প্যালেসে। এটা হচ্ছে ডাল লেক থেকে মোটামুটি 2 কিলোমিটার ভেতরে। আর আমরা এসে পৌঁছালাম 8:30 নাগাদ, এখানে এসে পৌঁছেছি। আর শ্রীনগরের টেম্পারেচার বলছে এখন 8 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে 8 ডিগ্রি সেন্টিগ্রেড শ্রীনগরের টেম্পারেচার বলছে। বাইরে কিন্তু খুবই ঠান্ডা। আসার পরেই মোটামুটি আমরা ডিনার করে নিয়েছি। তো এখানেই ব্লগটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এর পরের পর্বে থাকছে শ্রীনগরের লোকাল সাইট সিইং, আর সাথে অবশ্যই ডাল লেকে শিকারা ভ্রমণের অভিজ্ঞতা।